আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করবো দেশি গুঁড়া মাছ। তার আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে সামান্য তেল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যেন পেঁয়াজটা মশলাটার সাথে মেখে নরম হয়ে যায়। সুন্দর করে মেখে নেওয়ার পরে সময় নিয়ে তারপরে পুঁটি মাছগুলোকে আমি এটার সাথে দিয়ে দেবো। তো পুঁটি মাছগুলোকে এটার সাথে দেওয়ার পরে মশলাটার সাথে ভালোভাবে পুঁটি মাছটাকে আপনার মাখতে হবে, যেন মশলাটা পুঁটি মাছের মধ্যে ঢুকে। তারপর আমি পুঁটি মাছগুলো উঠিয়ে ফেলবো। ওঠানোর পরে আমি আগে থেকে যেই সবজিটা কেটে রেখেছি আলু আর বেগুন আমি মশলার সাথে দিয়ে দেবো। মশলার সাথে দেওয়ার পর আমি এটাকে আবার ভালোভাবে মেখে নেব। মেখানোর পরে যেন বেগুন আর আলু মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে যায় আর নরম হয় যেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি যে পুঁটি মাছ উঠিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দেবো, মাখা মাখা থাকে। তো আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, তো উপরে আমি সেই টমেটোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে উপরে ছড়িয়ে দেবো যেন সুন্দরভাবে হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমার তরকারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কার কাছে কেমন লাগলো জানি না, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।